আজকে অনেক কষ্ট করে কোটি কোটি টাকার ব্যবসা দেখানোর জন্য ভাই এই জায়গাতে চলে আসছি। যে জায়গাটাতে আসছি, তুমি একটু ঘুরাও, ক্যামেরাটা ঘুরাও, আস্তে আস্তে ঘুরাও, দেখেন এই এরিয়ার ভিতরে কোনো বাড়িঘর নাই, বিশাল দূরে বাড়িঘর। কিন্তু এখানে আসার উদ্দেশ্য হলো কোটি টাকার প্রজেক্ট এখন আপনাদেরকে দেখাবো, যে ধ্বংস করে দিচ্ছে মানে এই জমিগুলা। এখন একটা জমি এরকম ভাবে ডেজার্ট দিয়া কাটার পরে তখন ফাঁসের যে জমিটা, এই জমিটা বাধ্য হইয়া মালিকে বিক্রি করতেছা, কেন বিক্রি করতেছা এই যে আমি আপনাদেরকে দেখাই। আর কোটি টাকার যে প্রজেক্ট, যে বিলের মাঝখানের মধ্যে কোটি টাকার প্রজেক্ট, এই প্রজেক্টটা আপনাদেরকে দেখাইতেছি। আমি যাইতেছি প্রজেক্টের সামনে। এই যে দেখেন ডেজারে যে মাটি কাটছে, এই যে ডেজারের মাটি কাটার অবস্থাটা দেখেন, একবারটার জমি কই পর্যন্ত ভেঙে গেছে। কি অবস্থা দেখেন দেশের, মানে এই ডেজার বাইরিয়া মানে একদিক দিয়ে সুবিধা হয়েছে, মানুষে বাড়িঘর করতে কোনো সমস্যা হচ্ছে না। আবার দ্বিতীয় সমস্যা হচ্ছে জমি যা আছে অধিকাংশ জমি কিন্তু কাইটিয়া চতুর্দিক দিয়ে ফুসকুনি করার চেষ্টা করতেছে। এই জমি অনেক কমে গেছে এখন বর্তমানে। এই কোটি টাকার যে প্রজেক্ট আপনি দেখেন, আমি দেখাইতেছি আপনারা। এখন এই যে দেখেন, যে জায়গাটাতে আমি এখন আসলাম বর্তমানে, এই জায়গাটা যে এরিয়া নিয়া মানে ফার বানছে, এবং এই জায়গার মাটিটা কিন্তু কমসে কম 40-50 লাখ টাকার মাটি বিক্রি করে দিছে। 40-50 লাখ টাকার মাটি বিক্রি করে দিছে। বিক্রি করে এখন দেখেন কত বড় প্রজেক্ট বানাইছে। এই প্রজেক্টের মধ্যে এখন মাছ চাষ হবে, প্রতি মাসে লাখ টাকা ইনকাম হবে। তো আসলে অর্থ সম্পদ থাকলে, টাকা থাকলে মানে প্রবাস করা লাগে না। বাংলাদেশের মধ্যে বহুত ধরনের ব্যবসা আছে, কিন্তু এই ব্যবসাগুলোতেও মানুষকে ঠকানো হচ্ছে। কেমন ঠকানো হচ্ছে? যেমন ডেজারে আমার জায়গাতে আমি মাটি কাটতেছি, আরেক বেটার জায়গা ভেঙে ফিরে দিয়েছে, ওইদিকে আমার খেয়াল নাই। কিন্তু এইভাবে দেখা গেছে কি, মানে আমি নিজে বাস্তবে একটা ঘটনা দেখলাম, যে একটা না এক লগে 14 খানি জায়গা বাধ্য হয়েছে মানুষে একটার পর একটা বিক্রি করার জন্য। কারণ ডেজারে যখন আমি আমার জায়গাটা কুয়া দিব, তখন পাশের জায়গাটা ভেঙে ফিরে দিয়েছে, তখন ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে। এইভাবে 14 খানি জায়গার মধ্যে একটা প্রজেক্ট করছে। তখন যারা এই ডেজারের ব্যবসা করতেছে, এই ডেজারের ব্যবসা দিয়া কিন্তু আপনার ভালো লাভবান। কারণ হচ্ছে জমিটা কিনে রাখছে, এই জমির মাটি বিক্রি করে তার পুঁজি উঠে যাচ্ছে, এমনকি লাভ হইতেছে কিছু। আর যে গাতাটা হয়েছে, এই গাতাটা কিন্তু বর্তমানে লাভবান। যেই জায়গাটা গর্ত করছে, এই জায়গাটা কিন্তু লাভবান। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য আমি কিন্তু অনেক দূর থেকে চলে আসছি। তো ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।